রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের ভাবনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম। হে সর্বধর্মের সমন্বয়কারী পরমহংস রামকৃষ্ণদেবকে আমরা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও, যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে শ্রী রামকৃষ্ণদেবের ভাবনা চিন্তা। ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের মতো পড়াশুনো জানতেন না, কিন্তু তিনি লোকশিক্ষা কিভাবে দিতে হয় সেটি কিন্তু খুব ভালোভাবে জানতেন। লোকশিক্ষার তার মাধ্যম ছিল গল্পের মাধ্যমে তার সাধারণ শিষ্য, গৃহী শিষ্য, প্রতিদিন তার কাছে আসা অগণিত মানুষকে তিনি অকাতরে জ্ঞান সাগরের জ্ঞান বিতরণ করতেন। তিনি বলতেন তার কাছে যে বৈদান্তিক আদর্শ, বেদান্তবাদের যে আদর্শ, সেখানে একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, তিনি একজন, তাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, যার জন্য তিনি মত এবং পথের জায়গা থেকে বলতেন যত মত তত পথ। ঠাকুর রামকৃষ্ণদেব গল্প আকারে বলতেন যে জল, অ্যাকোয়া, ওয়াটার, পানি, বাড়ি। ঠিক একইভাবে ঈশ্বর, আল্লাহ, গড, ঈশা, মূষা। পার্থক্য কোথায়? ভেদ মূলে। অর্থাৎ আমি কিভাবে চিন্তা করছি, তাকে সাকার হিসেবে দেখছি না নিরাকার হিসেবে দেখছি, এর উপরে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেব ব্রাহ্মণের ঘরের সন্তান হয়ে তিনি কিন্তু ইসলামের সাধনা করেছেন, এবং ইসলামের সাধনা করতে গিয়ে তিনি হিন্দু ধর্মের সব কিছুকে বিসর্জন দিয়ে মন প্রাণ ইসলাম ধর্মে নিবিষ্ট করেছিলেন, এবং তিনি বহু ধর্মের সাধনায় সিদ্ধিলাভ করে তিনি প্রমাণ করেছিলেন একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, যত মত তত পথ। তিনি ছিলেন নারী মুক্তির দিশারি। তিনি মা শারদাকে সাক্ষাৎ জগৎ জননী রূপে দেখেছিলেন। কেন? আমরা তারই মন্ত্রশিষ্য, ভাবশিষ্য, মানসপুত্র। স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনায়, তার বক্তব্যের মধ্যে থেকে আমরা দেখতে পাই ভারতবর্ষের সীতা, সাবিত্রী, দময়ন্তীর আদর্শ। এ আর কিছুই নয়, নারী মুক্তির দিশারি হয়ে তারা দেখা দিয়েছিলেন। এবং যদি আমরা এটা ভাবি যে শ্রীরামকৃষ্ণদেব কোনো পড়াশুনো না জেনে এত কিছু আমাদের জন্য বলেছেন, কিভাবে সম্ভব? প্রগাঢ় আধ্যাত্মিক শক্তির তেজ, এবং সেই তেজ পরবর্তীকালে তিনি তার সার্থক শিষ্য স্বামীজির মধ্যে সঞ্চারিত করেছিলেন। যখন বিশ্বধর্ম সম্মেলনে স্বামীজি বক্তব্য রাখছেন, তখন কিন্তু তার কাছে একটাই জায়গা, সর্বধর্ম সমন্বয় এবং গোটা বিশ্ব ভ্রাতৃত্বের বাণী। সুতরাং রামকৃষ্ণ এবং বিবেকানন্দের হাত ধরে বেলুড় মঠকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আধুনিক ভারতের আনন্দ মঠ, সর্বত্যাগী সন্তানের, ত্যাগী সন্ন্যাসীদের দল। আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে রামকৃষ্ণ মঠ মিশন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে রামকৃষ্ণ মঠ মিশনের মধ্য দিয়ে আমরা পেয়েছি রামকৃষ্ণ ভাব আন্দোলন, একটা আলাদা ধরনের আধ্যাত্মিক চিন্তা সমৃদ্ধ, এবং সেই সময় বাংলার বুকে চলছিল নবজাগরণ। অত্যন্ত সংক্ষেপে শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করা হলো।